নমস্কার, স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌরভ। আগামী 23 তারিখ থেকে শুরু হতে চলেছে এই বছরের ডুরান্ড কাপের ঢাকে কাঠি পড়তে চলেছে সাউথ ইউনাইটেড এফসির সঙ্গে ইস্ট বেঙ্গল যুব ভারতীতে। আগামী 23 তারিখ তারা প্রথম ম্যাচ খেলতে নামছে যুব ভারতী, এবং সেই ম্যাচ দিয়ে এবছরের ডুরান্ড কাপের বোধন হতে চলেছে। এবং তার আগে আজকে কিন্তু কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল, প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হয়ে গেল যে ট্রফি ট্যুর, ডুরান্ড কাপের ট্রফি ট্যুর আজকে আয়োজিত হয়ে গেল, যেখানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে উপস্থিত ছিলেন যে সমস্ত যে মিলিটারিদের ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে যে সমস্ত মিলিটারিদের পদস্থ আধিকারিকরা তারা উপস্থিত ছিলেন। এবং সেই ট্রফি ট্যুর, সেই সুদৃশ্য যে ট্রফি, সেই ট্রফি আজকে উন্মোচন করা হলো ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে। এবং এই বছরের ডুরান্ড কাপের সাফল্য কামনা করেছেন ক্রীড়ামন্ত্রী। এবং যে সমস্ত মিলিটারিদের জেনারেল যারা উপস্থিত ছিলেন তারাও আশাবাদী অন্য বছরের মতো এই বছরও ডুরান্ড কাপ অনেক ভালোভাবে সুন্দরভাবে আয়োজন করা হবে। এই বছরে প্রত্যেক বছরেই ডুরান্ড কাপের ট্রফি ট্যুর বিভিন্ন স্টেটে যে স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হয় সেইগুলোতে অনুষ্ঠিত হয়। ঠিক এবছরও ইতিমধ্যে জামশেদপুর, ইম্ফল, কোকরাঝড় সমস্ত জায়গাতেই ডুরান্ড কাপের ট্রফি ট্যুর আয়োজিত হয়েছে। এবং সবশেষ কিন্তু আজকে কলকাতায় ট্রফি ট্যুর আয়োজিত হয়ে গেল। সেই ডুরান্ড কাপের শুরু হচ্ছে। এবং এবছরে আপনারা জানি যে গ্রুপ এ তে রয়েছে ইস্ট বেঙ্গল, তারা প্রথম ম্যাচ খেলতে নামছে 23 তারিখ উদ্বোধনী ম্যাচ। আর অন্যদিকে গ্রুপ বি তে রয়েছে বাংলার তিনটে দল, মোহনবাগান, মোহামেডানের পাশাপাশি এবছর নতুন সংযোজন ডায়মন্ড হারবার এফসি, তারা প্রথমবার এবছর ডুরান্ড কাপ খেলবে। এবং মোহামেডানের সঙ্গে ডায়মন্ড হারবার এফসি প্রথম ম্যাচ খেলবে এই বছর ডুরান্ড কাপে। মোহামেডানের ওটা প্রথম ম্যাচ, ডায়মন্ডেরও প্রথম ম্যাচ। আর মোহনবাগান খেলতে নামছে আগামী 31 তারিখ ডুরান্ড কাপে প্রথম ম্যাচ মোহামেডানের বিরুদ্ধে। মোহনবাগানের প্রথম ম্যাচ, এবং মোহনবাগানের কিন্তু সেটা যে সিরিজের প্রথম ম্যাচ। অন্যদিকে মোহামেডান স্পোর্টিংয়ের দ্বিতীয় ম্যাচ মোহনবাগানের সঙ্গে তারা খেলবে কিশোর ভারতী স্টেডিয়ামে। আর সেই ডুরান্ড কাপে এক মাস ব্যাপী একেবারে টানটান উত্তেজনাপূর্ণ হবে। 23 তারিখ থেকে শুরু হচ্ছে এবং পরবর্তী মাসের 23 তারিখ অর্থাৎ 23শে জুলাই থেকে 23শে আগস্ট অব্দি ডুরান্ড কাপ চলবে। 23শে আগস্ট যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর আজকে সেই ডুরান্ড কাপে সেই ট্রফি টুরে উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথিরা। সব মিলে আজকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ব্রিগেডিয়ার জেনারেল কি বললেন আসুন আমরা শুনে নেব। তো দুটো জায়গায় খেলা হবে, একটা আমাদের সল্টলেক স্টেডিয়াম ভিআইবি কে, আর একটা কেবি কে কিশোর ভারতী স্টেডিয়াম। এবং আমাদের দুটো প্র্যাকটিস মাঠ, আমরা সেভাবেই সবার সঙ্গে কথা বলে পার্টিসিপেটিং টিমদের দিচ্ছি যাতে তারা প্র্যাকটিস করতে পারে। এবং আপনারা শুনলেন যে এবার খুব প্রতিযোগিতামূলক খেলা হবে, কেন দুটো বিদেশি টিমও আছে, মালয়েশিয়ার একটি টিম আছে এবং একটি নেপালের টিম রয়েছে। আর আমাদের ইন্ডিয়ান টিমের মধ্যে সকলেই রয়েছে। বিশেষ করে আমাদের কলকাতায় ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এবং ডায়মন্ড হারবার এফসি তারাও পার্টিসিপেট করছে। তা আমার ধারণা যে খুব উপভোগ্য ম্যাচ হবে। এবং আপনারাও সেইভাবে যদি খবর কভার করেন তাহলে প্রচুর দর্শক আসতে পারে। সেটুকু আমি আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ করব যে আপনারা যদি একটু খবরের কাগজে একটু জায়গা করে দেন ডুরান্ড কাপকে, তাহলে অনেক মানুষ জানতে পারে। Large numbers. I'm sure you'll get your shots, don't worry. To the beloved football fans of Calcutta, a very good afternoon. It gives me immense pleasure and pride to address you today as we usher in the 134th edition of the Indian iconic Durand Cup. This is, as you saw in the AV, Asia's oldest and the world's third oldest football tournament. For 137 years, the Durand Cup has endured the test of time. It has witnessed the transformation of India and consistently reflected the values of discipline, camaraderie and sporting excellence. আপনাদের শোনালাম ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ব্রিগেডিয়ার জেনারেল তারা কি বললেন। সব মিলে বুঝতেই পারছেন যে হাতে কিন্তু আর বেশি সময় নেই। যে মিলিটারিদের যে এই যে স্পেশাল টুর্নামেন্ট এবং ঐতিহ্যশালী ডুরান্ড কাপ, যেটা এবছরে যা তার পুরস্কার মূল্য কোটি টাকার উপর কিন্তু তার পুরস্কার মূল্য। এবছরের পুরস্কার মূল্যতেও একেবারে আর 5টা বছরের থেকে যে নজর কাটছে ডুরান্ড কাপ, তা বলার অপেক্ষা রাখে না। খেলাধুলা থেকে শুরু করে সমস্ত অনেক খবরে আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন স্কাই নিউজ বাংলায়।